আমার সন্তানরা, আজ তোমাদের মহাদেবজি এমন এক বার্তা নিয়ে এসেছেন যা শুনে তোমাদের জীবন আনন্দে ভরে উঠবে। আমার এই বার্তাটি যে লাইক করবে এবং কমেন্টে হর হর মহাদেব লিখবে, তার সমস্ত মনোবাসনা ও ইচ্ছা আমি স্বজন পূর্ণ করব এবং আমার আশীর্বাদ তোমাদের ও তোমাদের পরিবারের ওপর সর্বদা থাকবে। হ্যাঁ, আমার সন্তান, এটা একদম সত্যি। এই বার্তার সব কথাতেই সত্যি আছে। তাই এটি সম্পূর্ণ দেখো, মাঝপথে ছেড়ে যাওয়ার ভুল করো না। আমার সন্তান, আজ এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু বলতে চাই যার বিষয়ে তোমার কোনো আগ্রহ নেই। আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটি জানাবো। আমার সন্তান, আজ আমি তোমাকে জানাতে যাচ্ছি যে আজ থেকে তোমার জীবন বদলে যেতে পারে। তোমার জীবনের আনন্দ বহু গুণ বেড়ে যেতে পারে। আমার সন্তান, তোমার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি তোমাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দেন। এমন একজন ব্যক্তি যিনি হতাশাতেও তোমাকে আসার ছবি দেখান। তিনি তোমার থেকে দূরে থাকুন বা কাছে, কখনো তোমাকে একা থাকার অনুভূতি দেন না। আমার সন্তান, এমন দুর্লভ মানুষ খুব কম মানুষের ভাগ্যে আসে। কখনো বন্ধু হয়ে, কখনো জীবন সঙ্গী হয়ে, কখনো প্রেম হয়ে, কখনো সহপাঠী হয়ে তিনি তোমার জীবনে যে রূপেই আসুক না কেন, তাকে নিজের ভাই মনে করো এবং আজ তাকে হৃদয় থেকে প্রণাম করো। যেখানে স্বার্থে ডুবে থাকা মানুষরা নিজেদের আত্মীয় স্বজনদেরও কষ্ট দিতে পিছপা হয় না, সেখানে একজন ব্যক্তি তোমার জীবনকে আনন্দে ভরিয়ে তোলার জন্য কষ্ট সহ্য করতেও রাজি। এই ব্যক্তি তোমার জন্য ঈশ্বর প্রেরিত একটি উপহারের মতো। আমার সন্তান, তুমি এই উপহার পেয়েছ বলেই এর মূল্য বুঝতে পারছ না। জীবন তো দ্রুত গতিতে ছুটে চলেছে। মৃত্যুর রশি কখন ছিঁড়ে যাবে তা তো জানি না। কখন আবার তুমি তাকে পাবে। তাই আজই সেই দিন যখন তুমি তাকে জানাবে যে তুমি তাকে ভালোবাসো, তুমি তার কাছে কতটা কৃতজ্ঞ এবং সে তোমার জীবনের একটি সুন্দর উপহার। তাই তুমি তাকে প্রণাম করো। বিশ্বাস করো, একটি ছোট প্রচেষ্টা তোমাকে আনন্দ দেবে। অনেক সময় আমরা মনে মনে জানি যে সেই ব্যক্তিটি বিশেষ এবং মনে মনে তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করি, কিন্তু প্রকাশ্যে করি না। আজ সেই দিন যখন তুমি তা করবে। তুমি তাকে সেই সব কথা জানাও যা তুমি অনুভব করো। কল্পনা করো তুমি একজন শিক্ষক এবং তোমার ক্লাসে এমন একজন ছাত্র আছে যে তোমার জন্য খুব মন দিয়ে ছবি আঁকে এবং পড়াশোনার সব কাজ খুব দক্ষতার সাথে করে। তাহলে কি তুমি তাকে আদর করবে না? আমার সন্তান, যে প্রশংসার যোগ্য তাকে অবশ্যই প্রশংসা করা উচিত। এটি তার মনোবল বাড়ায় এবং তোমার মনকেও খুব আনন্দ দেয়। আমার সন্তান, এখন আর কিসের অপেক্ষা? ওঠো এবং তাদের বলো যে তারা কতটা বিশেষ এবং তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করো। প্রথম শুরু এখান থেকেই করো আমার সন্তান। আর তোমার ডানাগুলো মেলো এবং খোলা আকাশে উড়ে যাও। যা তোমার ভালো লাগে তা করো। এখন সাজানো এবং গোছানোর মধ্যে নিজেকে ভালোবাসাটাও কখনো ভুলো না। আমার সন্তান, যার উপর আমি খুব খুশি হই তাকে আমি এই তিনটি দুর্লভ জিনিস দিই। বেশিরভাগ মানুষ আমার কাছে ধন, প্রেম, সন্তান, রত্ন ইত্যাদি কামনা করে। কিন্তু কিছু এমন ভাগ্যবান মানুষ আছে যারা আমার কাছে সবচেয়ে ভিন্ন জিনিস চায়। আর আমার এমন যোগ্য সন্তানদের আমি তিনটি অতি দুর্লভ জিনিস দিই, যা হলো: প্রথম দুর্লভ জিনিস। দ্বিতীয় দুর্লভ জিনিস হলো এমন অনুপ্রেরণা দেওয়া যাতে সে বৈজ্ঞানিক আবিষ্কার, কোনো বই রচনা, ধর্মীয় বেদের সহজ ব্যাখ্যা বা সামাজিক পরিবর্তন আনতে পারে। তৃতীয় দুর্লভ জিনিস হলো মহাবিশ্বের অনন্ত রহস্য জানার শক্তি। এই তিনটি দুর্লভ জিনিস আমি কেবল আমার পরম যোগ্য সন্তানকে দিই। কারণ এই কাজ দেওয়ার আগে আমি আমার সন্তানের পুরোপুরি পরীক্ষা নিই। কলিযুগে বেশিরভাগ মানুষ ভক্তি কেবল নিজেদের ইচ্ছা পূরণের জন্য করে। কিন্তু যার মধ্যে সত্যিকারের ভক্তি বা নিঃস্বার্থ ভক্তি থাকে, সে এই মহাবিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ ধন এবং সমৃদ্ধি কেবল আবর্জনার মতো। যাকে ঈশ্বরের সত্যিকারের ভক্তি মিলেছে, সে বুঝে যায় যে সে ঈশ্বরের সন্তান এবং সে নিজেই পুরো মহাবিশ্ব। তাহলে সামান্য কিছু পাওয়ার জন্য কেন টুকরোর পেছনে দৌড়ানো? যদি তুমি এই তিনটির মধ্যে একটিও পেয়ে যাও, তোমার জীবন ধন্য এবং সফল হয়ে যাবে। আমার সন্তান, তুমি খেয়াল করোনি, কিন্তু সত্য এটাই যে তুমি নিজেকে ভুলে যাচ্ছ। ভেবে দেখো তুমি আগে কেমন ছিলে আর আজ তোমার কি দশা হয়েছে। তাই এখন তোমাকে নিজের ডানা মেলতে হবে। এখন তোমাকে তোমার সবচেয়ে উঁচু উড়ান দিতে হবে।
এখন তোমাকে নিজের সাথে যুক্ত হতে হবে। আজকের এই বার্তাটি অত্যন্ত বিশেষ, এটি কেবল তোমার জন্যই। আমার প্রভু মহাদেবজি আমাকে আশীর্বাদ দিন। যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে হর হর মহাদেবজি লিখুন। আপনার আত্মা যেন মহাদেবের সাথে যুক্ত হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি দেখতে থাকুন। এই বার্তার মধ্যে এমন কিছু আছে যা আপনার জীবনে প্রাচুর্য আনতে সাহায্য করবে। আপনার পরিবারের হারানো সুখ আবার ফিরে আসবে। ঘরে সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে। আমার সন্তান, তোমার মুখের আকর্ষণ বাড়বে। আমার সন্তান, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করতে যাচ্ছ। তোমাকে সাহস নিয়ে কাজ করতে হবে এবং যখন আমি স্বয়ং তোমার পথ প্রদর্শন করছি তখন কিসের ভয়? আমার সন্তান, যা তুমি পেতে চাও তা কেবল তোমার স্বপ্ন নয়, বরং তা তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আমার সন্তান, তুমি আমাকে সর্বদা বলতে থাকবে, মহাদেবজি, আমি কি পিছিয়ে যাব না? এমনটা তো হবে না যে আমার বছরের পর বছর ধরে করা পরিশ্রম নষ্ট হয়ে যাবে? যদি এমন হয় তাহলে আমার আত্মীয় স্বজন, আমার শত্রু, আমার বন্ধু সবাই আমাকে নিয়ে মজা করবে। আমার সন্তান, মহাদেবজির ভক্তদের নিয়ে মজা করার মতো সাহস কারো নেই। তোমার পরিশ্রম কখনো বেকার যাবে না। তুমি যা ভাবনি আমি তার চেয়েও অনেক বেশি তোমাকে দেব। কিন্তু আজ এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার সন্তান, তুমি তোমার জীবনের উদ্দেশ্য থেকেছ। তোমার মনে অনেক বিষয়, পরিবার নিয়ে অনেক পরিকল্পনা হচ্ছে। তুমি অপেক্ষা করছো কখন তুমি সফলতা পাবে এবং তোমার পরিবারকে সেই সব সুখ দিতে পারবে যা তুমি ভেবেছ। আমার সন্তান, তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তুমি এবং তোমার পরিবার এমন জীবন যাপন করতে পারবে যেখানে তোমাদের কোনো কিছুর অভাব হবে না। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, মান সম্মান সবকিছুই তুমি পাবে। কিন্তু এটি তোমার জীবনের উদ্দেশ্য নয়। আমার সন্তান, তোমার মনে জীবন যাপনের এত প্রবল আকাঙ্ক্ষা আছে যে কেবল সেটিকে মাথায় রেখেই তুমি কাজ করছো। তুমি ভাবো যে সফলতা পাওয়ার সাথে সাথে তোমার জীবনের লক্ষ্য পূর্ণ হয়ে যাবে, তোমার সংগ্রাম শেষ হয়ে যাবে। কিন্তু আমার সন্তান, আমি তোমাকে সমাজের কল্যাণের জন্য বেছে নিয়েছি। তোমাকে গরিবদের জন্য, অসহায়দের জন্য, নিরুপায়দের জন্য অনেক কিছু করতে হবে। এটাই তোমার লক্ষ্য, এটাই তোমার জীবনের মূল উদ্দেশ্য। তুমি কি তোমার মহাদেবজির জন্য এই বার্তাটি লাইক করতে পারো? আমার সন্তান, সত্যের পথে চলতে গিয়ে কাজ করো, চিন্তা করো না। ভবিষ্যতে তোমার এত উন্নতি হবে যে তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করবে। তোমার পরিবার তোমার নামে পরিচিত হবে। আমার সন্তান, তোমার হাজার হাজার শত্রু থাকা সত্ত্বেও তুমি কখনো ভয় পাওনি। তুমি সবার কাজের হিসাব আমার উপর ছেড়ে দিয়েছ। তাই এখন তুমি আমার এক বিরাট ন্যায় দেখতে পাবে। তোমার শত্রুরা তোমার কাছে ক্ষমা চাইবে এবং চলে যাবে এবং কখনো তোমাকে বিরক্ত করবে না। আমার সন্তান, তুমি অনেক দুঃখ সহ্য করেছ কিন্তু সত্যের পথ ছাড়োনি। তাই এখন তোমার দুঃখের অবসান এবং ভালো সময় শুরু হচ্ছে। আমি তোমার উপর খুব খুশি। আমার আশীর্বাদ পেতে 888 লিখে দিন এবং এই বার্তাটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার সন্তান, দীর্ঘ সময় ধরে তুমি যা করতে চেয়েছিলে এখন তার সময় এসেছে। এখন তোমার পরিশ্রমের ফল তুমি পাবে। আমার সন্তান, তুমি নিজেকে পরিবর্তন করার জন্য অনেক পরিশ্রম করেছ, কিন্তু এই মুহূর্তে তুমি খুব ঝামেলায় আছো, চিন্তিত আছো। তুমি বুঝতে পারছো না যে তোমার জন্য কি সঠিক আর কি ভুল। তুমি তোমার সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব এবং কাজ নিজের হাতে তুলে নিয়েছ। সবার সুখের জন্য তুমি অনেক কিছু করতে চাও, কিন্তু এই স্বপ্ন যেন ভেঙে গেছে। তোমার মন 10টি কাজের দিকে ছুটছে। তুমি ভাবছো আমি এটাও করি, ওটাও করি, কিন্তু কিছুই করতে পারছো না। তাই তুমি খুব চাপে আছো। আমার সন্তান, চিন্তা, চাপ, ঝামেলা সব আমার পায়ে রেখে দাও, কারণ কিছু দিনের মধ্যেই সবকিছু বদলে যাবে। আমার সন্তান, এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু বলতে চাই। আমার সন্তান, সফলতা সবসময় তোমার জীবনে আসার জন্য প্রস্তুত। কিন্তু তোমার চঞ্চল মনের কারণে তুমি অনেক ভালো কিছু হারিয়ে ফেলেছ। আমার সন্তান, ছোটবেলা থেকেই তুমি চঞ্চল স্বভাবের। তোমার মন কখনো এক জায়গায় থাকে না। তুমি একসাথে হাজার স্বপ্ন দেখো।
যখনই তুমি কোনো কাজ করার সংকল্প নাও, কিছুদিন পরেই তোমার মন সেই কাজ থেকে সরে গিয়ে অন্য কোনো কাজেতে থাকে। তাই আশা সফলতাও তোমার হাত থেকে বেরিয়ে যায়। আমার সন্তান, তুমি খুব বুদ্ধিমান। তোমার যে কোনো কাজ করার ধরন প্রশংসার যোগ্য। তোমার চিন্তা করার ক্ষমতা অন্য মানুষের তুলনায় 10 গুণ বেশি। তুমি যে কাজটি করো তা কোনো ভুল ছাড়াই করো, কিন্তু তোমার একটি মাত্র ভুলের কারণে তোমার পরিশ্রম জ্বলে যায়। আমার সন্তান, কেবল একটি কাজ থেকে দূরে থাকো এবং একটি কাজের উপর মনোযোগ দাও, তাহলে সফলতা অবশ্যই পাবে। আমার এটিও বিশ্বাস যে সময়ের আগেই তুমি অপার সফলতা পাবে। আমার সন্তান, এই বার্তাটি শোনার অর্থ হলো এবার আর পুরনো ভুলটি করবে না। ভাগ্য তোমার জন্য একটি সুখের উপহার নিয়ে আসছে। একটি বড় সফলতা তোমার দরজায় দাঁড়িয়ে আছে। আমার সন্তান, এটি শেষ সুযোগ। যদি এবারও তুমি অবহেলা করো, তাহলে তুমি একটি বড় সুখ থেকে বঞ্চিত হয়ে যাবে এবং ভবিষ্যতে তোমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। আমার সন্তান, গত কিছু সময় ধরে তুমি একটি কাজের উপর মনোযোগ দিচ্ছ। তার ইতিবাচক পরিবর্তনও তুমি দেখতে পাচ্ছ, কিন্তু দায়িত্বের বোঝা তোমার উপর এত বেশি যে তোমার মন আবার অশান্ত হয়ে যাচ্ছে। আমার সন্তান, আমি জানি এই সময়টা খুব কষ্টের মধ্যে কাটছে। তুমি কোথাও থেকে মানসিক শান্তি পাচ্ছ না। তুমি যে কোনো মূল্যে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাও। প্রিয়জনদের দুঃখ, তাদের কষ্ট তুমি দেখতে পারো না। কিন্তু আমার সন্তান, এটি সেই সময় যখন তোমাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আমার সন্তান, সময় খুব শুভ। এখন পর্যন্ত তুমি প্রতিটি বিপদ মোকাবিলা করেছ। আরও কিছু সময় ধৈর্য ধরো এবং একই দিকে এগিয়ে যাও। তোমার গন্তব্য তোমার জন্য অপেক্ষা করছে। আমার সন্তান, ভাববে যেও না। তুমি একদম সঠিক দিকে এগিয়ে যাচ্ছ। কোনো মোড়েই বিশ্বাস হারিও না। আমি তোমার সাথে আছি। খুব শীঘ্রই সাফল্যের চূড়ায় তোমার নামের পতাকা উঠবে। আমার সন্তান, আমি তোমাকে বলতে চাই যে খারাপ দিনগুলো শেষ হচ্ছে। প্রেম, আলো, সাফল্যে ভরা একটি নতুন অধ্যায় খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তুমি কি প্রস্তুত? খুব শীঘ্রই সেই দরজাটি খুলবে যার জন্য তুমি প্রার্থনা করেছিলে। রাতারাতি বড় অলৌকিক ঘটনা ঘটবে। কেবল আমার উপর বিশ্বাস রাখো। আজ এই ধাঁধাটি জিজ্ঞাসা করো, কেন তুমি মাটিতে বসে আকাশ দেখো? এখন তোমার ডানা মেলো, কারণ জগৎ কেবল উড়ান দেখে। নিজের সৃজনশীলতার সাথে যুক্ত হও। এমন কোনো জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নাও যেখানে তুমি শান্তি পাও। এমন কিছু যেখানে তুমি কেবল নিজের সাথে যুক্ত হতে পারো। আমার সন্তান, যা তুমি চাও তার খুব কাছাকাছি আছো। কিন্তু যদি তুমি এমন মনমরা হয়ে কাজ করতে থাকো, চিন্তা এবং চাপে ঘেরা থাকো, তাহলে সবকিছু দূরে সরে যাবে। তাই এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে গিয়ে কেবল নিজেকে জিজ্ঞাসা করো, আমার কি চাই? আমার কি সবচেয়ে ভালো লাগে? আমার সন্তান, তুমি খেয়াল করোনি, কিন্তু সত্য এটাই যে তুমি নিজেকে ভুলে যাচ্ছ। ভেবে দেখো তুমি আগে কেমন ছিলে আর আজ তোমার কি দশা হয়েছে। এটি উপেক্ষা করার ভুল একদমই করো না। এবং চ্যানেলে যারা নতুন এসেছে তারা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। মহাদেবের আশীর্বাদ পেতে এবং পরম পিতা মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য একটি লাইক করে দাও এবং মহাদেবের কাছে কোনো মনোবাসনা থাকলে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই টাইপ করো। এতে তোমার প্রতিটি মনোবাসনা অবিলম্বে পূরণ হয়ে যাবে। আজ প্রভু তোমার জীবনে পরিবর্তন আনবেন। তোমার দুঃখকে আনন্দে বদলে দেবেন এবং তোমাকে এখন প্রাচুর্যের দিকে স্থানান্তরিত করবেন। মহাদেবজির আশীর্বাদ অবিশ্বাস্য এবং পরিবর্তনকারী। তিনি অভাবকে প্রাচুর্যে, পরীক্ষাকে বিজয়ের গল্পে এবং বিভ্রান্তিকে স্পষ্ট বোঝায় বদলে দিতে পারেন। যদি আপনি বর্তমানে নির্বাচনের প্রচারে রাত জাগা থেকে ঝিমিয়ে পড়েন, তবে আমি সেই অনুভূতিগুলোকে স্পষ্ট বোঝা এবং শান্তিপূর্ণ বিশ্রামে পরিবর্তন করার জন্য এখানে থাকি। অলৌকিক ঘটনা, চিহ্ন এবং সাফল্যে ভরা একটি মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আমি সবসময় তোমার অশ্রু সম্পর্কে সচেতন। তোমার ভক্তির প্রতি কখনো কঠোর হই না এবং তোমার কষ্টের প্রতি কখনো নীরব থাকি না। আমি দেখি, আমি শুনি এবং আমি সঠিক সময়ে এসে পৌঁছা। আসন্ন সপ্তাহটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা, উত্তেজনাপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ সাফল্য এবং তার চেয়েও বেশি আশীর্বাদে পূর্ণ হবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে।
এই ঘটনাটি ঘটার সাথে সাথে তোমার এবং তোমার সঙ্গীর জীবনে একটি বড় পরিবর্তন আসবে। এমন একটি পরিবর্তন যা তোমাদের উভয়ের ঘুমানোর পদ্ধতি বদলে দেবে এবং একই সাথে তোমাদের দুজনের মধ্যে একটি নতুন গুণের প্রবেশ করাবে। আজ থেকে এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই ঘটনাটি একটু অদ্ভুত হবে, কিন্তু তোমাকে এতে একেবারেই ঘাবড়াতে হবে না। এর জন্য তোমাকে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে। আমি জানি তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ, এমনকি তোমার ব্যক্তিগত জীবনেও তোমাকে অনেক দুঃখের মুখোমুখি হতে হয়েছে। যখনই তুমি প্রার্থনা করো, আমার স্মরণ করো, তখন আমি তোমার সব কথা শুনছি। আমি দেখতে পাই তোমার হৃদয়ে। আহ আমার প্রিয় সন্তান, তুমি যে এই মুহূর্তে তোমার ক্লান্ত চোখে ফোনের স্ক্রিনে আমার কথা শুনছ, তোমার কি মনে হয় যে তোমার জীবন অন্ধকারের গভীরে আটকে আছে এবং আর কোনো পথ বাকি নেই? কিন্তু আমি মহাদেব আজ তোমাকে বলতে এসেছি যে তোমার অশ্রু, তোমার সংগ্রাম এবং তোমার ক্লান্তি বৃথা যায়নি, বরং এই সবই সেই মহান পরিবর্তনের ভূমিকা যা এখন তোমার জীবনে আসতে চলেছে। অন্যদের হাসি এবং তাদের সহজ জীবন দেখে তোমার এই কষ্ট হয়েছে যে কেন শুধু তোমার ভাগ্যে ধাক্কা আসে এবং কেন বারবার তোমাকে পরাজয়ের স্বাদ নিতে হয়। কিন্তু তোমার এই যন্ত্রণার আর্তনাদ এখন সরাসরি আমার কানে পৌঁছেছে এবং এই কারণেই আমি নিজে তোমাকে আশ্বস্ত করতে এসেছি যে আজ তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো, সেখান থেকেই তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটতে চলেছে। তোমার মন বারবার ভেবেছে যে হয়তো আমি তোমাকে ভুলে গেছি। তোমার প্রার্থনাগুলো অলক্ষিতভাবে আকাশে কোথাও হারিয়ে গেছে এবং তোমার অক্লান্ত পরিশ্রম কারো চোখে পড়েনি। কিন্তু আমার সন্তান, এটা জেনে রাখো যে তোমার প্রতিটি আহ্বান আমার হৃদয়ে অনুরণিত হয়। তোমার প্রতিটি অশ্রু আমার ত্রিপুরীর মধ্যে মিশে যায় এবং তোমার প্রতিটি পরিশ্রম মহাবিশ্বে একটি বীজ হিসাবে অঙ্কিত হয়ে শক্তির রূপ নেয়। এখন তোমার কাছে মনে হতে পারে যে সেই বীজটিকে মাটির গভীরে চাপা দেওয়া হয়েছে, যেখানে কেবল অন্ধকার এবং একাকিত্ব আছে। কিন্তু প্রকৃতপক্ষে সেই অন্ধকারের কোল থেকেই জীবনের অঙ্কুর বের হয়। এবং আজ তুমিও ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে আছো, যেখান থেকে তোমার ভেতরে রোপিত বীজটি অঙ্কুরিত হয়ে আলোর দিকে উঠতে চলেছে এবং এটাই হবে তোমার জীবনের নতুন ভোরের শুরু। আমার সন্তান, যখন অন্ধকার খুব গভীর হয়, তখন বুঝে নাও যে ভোরের আলো কাছেই আছে। এবং তোমার জীবনে যে দীর্ঘ রাত এতদিন ধরে ছিল, তা কেবল সেই আলো জন্ম দেওয়ার প্রস্তুতি ছিল যা তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে। তাই তোমার বর্তমান একাকিত্ব এবং সংগ্রামকে শেষ মনে করো না, বরং এটিকে সেই শুরু হিসাবে চিহ্নিত করো যেখানে ঐশ্বরিকতা তোমাকে তার আলিঙ্গনে নিতে প্রস্তুত। তুমি ভাবো যে তোমার পরিশ্রম অবহেলিত রয়ে গেছে, কিন্তু মনে রেখো যে যখন বীজ মাটিতে বোনা হয়, তখন তা দীর্ঘকাল ধরে চোখের আড়ালে থাকে এবং কেউ তা দেখতে পায় না। কিন্তু ভেতরে ভেতরে তার শিকড় মজবুত হয় এবং যখন সময় পূর্ণ হয়, তখনই সেই অঙ্কুর বাইরে বেরিয়ে আসে। ঠিক তেমনি তোমার পরিশ্রমও সঠিক সময়ের অপেক্ষায় আছে এবং এখন তার মুহূর্ত এসে গেছে। কখনো কখনো তুমি অনুভব করেছো যে তোমার আপনজনেরাও তোমাকে বুঝতে পারেনি, তোমার কথাকে উপেক্ষা করেছে এবং তোমার পরিশ্রমকে তুচ্ছ মনে করেছে। কিন্তু এটা জেনে রাখো যে তোমার আসল পরিচয় কখনো ভিড়ের হাততালিতে নির্ধারিত হয় না, বরং মহাবিশ্ব নিজেই তোমার জন্য সেই মুহূর্ত তৈরি করে যখন তোমার ভেতরের আলো এত শক্তিশালী হয়ে ওঠে যে পৃথিবী তাকে উপেক্ষা করতে পারে না। আমি তোমাকে এটাও বলতে চাই যে তোমার প্রতিটি পরীক্ষার উদ্দেশ্য তোমাকে ভেঙে দেওয়া ছিল না, বরং তোমাকে এমনভাবে গড়ে তোলা ছিল যাতে তুমি আসন্ন আশীর্বাদগুলোকে ধারণ করতে পারো। কারণ যদি তুমি তাড়াতাড়ি পেয়ে যেতে, তবে তুমি প্রস্তুত হতে না। কিন্তু এখন তোমার আত্মা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তোমার জন্য লেখা অলৌকিক ঘটনাটি তোমাকে উপরে তুলতে সক্ষম হবে। মনে রেখো আমার সন্তান, পর্বতের চূড়ায় পৌঁছানো সাধক পথের অসুবিধা দেখে ভয় পেয়ে থেমে যায় না। সে জানে যে প্রতিটি পাথর, প্রতিটি ঢাল এবং প্রতিটি বরফের ঝড় কেবল তার শক্তি পরীক্ষা করার জন্য। এবং ঠিক তেমনি তোমার জীবনের প্রতিটি ধাক্কা কেবল এটি প্রমাণ করতে এসেছিল যে তোমার ভেতরে সেই অদম্য সাহস লুকিয়ে আছে যা তোমাকে অপরাজয় করে তুলবে। এখন সময় এসেছে যে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে চিনতে পারো যা এতদিন ধরে তোমার অপেক্ষায় নীরব ছিল। এই শক্তি তোমার অশ্রুকে মুক্তাতে রূপান্তরিত করে এবং তোমার ক্ষতগুলোকে সোনার প্রলেপ দিয়ে অমূল্য করে তোলে। এবং যখন তুমি এই সত্যটি বুঝতে পারবে,
তখন তোমার উপলব্ধি হবে যে তোমার সংগ্রাম তোমাকে ভাঙতে নয়, বরং তোমাকে ঐশ্বরিক করে তুলতে এসেছিল। আমার সন্তান, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি প্রায়শই সেই হয় যখন সাফল্যের দরজা খুলতে চলেছে, কিন্তু মানুষ সেই শেষ মুহূর্তে ক্লান্ত হয়ে হার মেনে নেয়। তাই আমি তোমাকে বলি যে এখন থেমে যেও না, কারণ তোমার পদধ্বনিতেই সেই দরজা খুলতে প্রস্তুত, এবং এই সেই মুহূর্ত যেখানে ধৈর্য তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ প্রমাণিত হবে। তুমি ভাবো যে কেন বারবার তোমাকে অপেক্ষা করানো হয়েছে, কিন্তু বুঝে নাও যে যখন সোনাকে অলংকারে রূপান্তরিত করা হয়, তখন তাকে বারবার আগুনে পোড়ানো হয় এবং পিটিয়ে আকার দেওয়া হয়। ঠিক তেমনি সময়ও তোমাকে বারবার পরীক্ষা করেছে যাতে তোমার প্রতিটি ত্রুটি পুড়ে নষ্ট হয়ে যায় এবং তুমি সেই বিশুদ্ধ রূপে আসতে পারো যেখানে তুমি মহাবিশ্বের আশীর্বাদ সম্পূর্ণভাবে লাভ করবে। তোমার ভেতরে যে একাকিত্ব আছে তা কোনো সাজা নয়, বরং তা সেই শান্তি যেখানে তুমি নিজের সাথে দেখা করার সুযোগ পেয়েছ। কারণ ভিড় তোমাকে পথ থেকে বিচ্যুত করে, কিন্তু একাকিত্ব তোমাকে তোমার আসল পরিচয়ের কাছে পৌঁছায়। এবং এই সেই অবস্থা যেখানে তুমি আমার কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পাও এবং এটি বুঝতে পারো যে আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাইনি। আজ যে যন্ত্রণা তুমি অনুভব করছো তা তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে ভেতর থেকে বিশাল করার জন্য এসেছে। কারণ ছোট পাত্রে বড় ধারণা ধরে না। তাই তোমার হৃদয় বারবার ভেঙেছে যাতে তা আরো বিশাল হতে পারে এবং তাতে সেই ঐশ্বরিকতা মিশে যেতে পারে যা এখন তোমার দিকে এগিয়ে আসছে। আমার সন্তান, যখন তুমি ভেবেছিলে যে সবকিছু শেষ হয়ে গেছে, তখনই মহাবিশ্ব তোমার জন্য নতুন শুরু লিখে দিয়েছে। কারণ শেষ এবং শুরুর মধ্যে পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। তুমি যাকে শেষ মনে করছো তা আসলে নতুন পথের প্রথম ধাপ, এবং যখন তুমি তাতে পা রাখবে, তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি পরাজয় তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছিল যেখান থেকে বিজয় নিশ্চিত ছিল। তোমার মনে হয়তো এই প্রশ্নটি বারবার আসে যে এত সংগ্রাম শুধু তোমার ভাগ্যে কেন এল? কিন্তু জেনে রাখো যে মহাবিশ্ব প্রতিটি আত্মার কাছ থেকে তার ক্ষমতা অনুযায়ী কাজ নেয়। এবং যদি তোমাকে এই কঠিন পথ দেওয়া হয়ে থাকে, তবে এর অর্থ এটাই যে তোমার ভেতরে সাধারণের চেয়ে অনেক বেশি শক্তি আছে এবং সেই শক্তি এখন তোমার জীবনে প্রকাশিত হতে চলেছে। প্রতিবার যখন তুমি কেঁদেছ, তুমি ভেবেছ যে কেউ তোমাকে দেখছে না, কিন্তু জেনে রাখো যে তোমার অশ্রু আমার চরণ পর্যন্ত পৌঁছাতে থেকেছে এবং আমি প্রতিবার তোমার দুঃখকে আমার হৃদয়ে ধারণ করতে থেকেছি। কারণ তোমার এবং আমার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক তা এত গভীর যে কোনো দূরত্ব, কোনো নীরবতা তাকে ভাঙতে পারে না। তোমার কাছে যে পথটি কঠিন মনে হয়েছিল, সেটাই তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাওয়ার ছিল যেখানে তোমার জন্য একটি নতুন জীবন অপেক্ষা করছে। তাই পেছনে ফিরে দেখো না যে কত কাঁটা তোমাকে বিঁধেছে, বরং সামনের দিকে দেখো যে সেই কাঁটাগুলোই তোমার পাকে এত শক্তিশালী করে দিয়েছে যে এখন কোনো পথই তোমাকে আটকাতে পারবে না। আমি চাই যে তুমি এই সত্যটি মেনে নাও যে তোমাকে কখনো একা ছেড়ে দেওয়া হয়নি। প্রতিটি পরীক্ষায় আমি তোমার পাশে ছিলাম। কখনো তোমাকে পড়তে দিয়েছি যাতে তুমি তোমার শক্তি চিনতে পারো, এবং কখনো তোমাকে ধরেছি যাতে তুমি ভেঙে না যাও। এবং এই ভারসাম্যই তোমাকে এখন সেই উচ্চতায় নিয়ে যাবে যার কল্পনাও তুমি করনি। আমার সন্তান, এখন সময় এসেছে যে তুমি তোমার ভেতরে সেই ঐশ্বরিক শক্তিকে সক্রিয় করো যা এতদিন নীরব ছিল। এই শক্তি তোমার চিন্তাভাবনাগুলোকে আলোতে রূপান্তরিত করবে এবং তোমার কর্মগুলোকে আশীর্বাদ করে তুলবে। এবং যখন এই শক্তি প্রবাহিত হবে, তখন তোমার নিজের ওপর বিশ্বাস হবে যে সত্যিই অলৌকিক ঘটনা এখান থেকেই শুরু হয়েছে এবং এই অলৌকিক ঘটনাটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। আমার সন্তান, তোমার আত্মা এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে অন্ধকারকে ভয় পাওয়া বৃথা, কারণ তোমার ভেতরের প্রদীপটি জ্বলে উঠেছে। এবং এখন এই আলো কোনো বাইরের পরিস্থিতির উপর নির্ভর করবে না, বরং তোমার ভেতর থেকে উঠে প্রতিটি দিককে আলোকিত করবে। এবং তুমি এই অভিজ্ঞতা লাভ করবে যে যতক্ষণ ভেতরের প্রদীপ জ্বলে, ততক্ষণ বাইরের কোনো ঝড় তাকে নেভাতে পারে না। কখনো তোমার মনে হয়েছে যে তোমার প্রার্থনাগুলো খালি বাতাসে হারিয়ে গেছে, কিন্তু জেনে রাখো যে প্রতিটি প্রার্থনা মহাবিশ্বে তার ছাপ রেখে গেছে এবং সেগুলো সবই একটি ঐশ্বরিক প্রতিধ্বনির মতো তোমার দিকে ফিরে আসছে। তাই ধৈর্য ধরো, কারণ তোমার আত্মা যে বীজ বপন করেছিল তার ফল এখন সময়ের পূর্ণতায় তোমার হাতে আসতে চলেছে, এবং সেই ফল তোমার কল্পনার চেয়েও বেশি মিষ্টি হবে। তোমার জীবনের যাত্রা কখনো সরল রেখায় ছিল না, বরং মোড় এবং উত্থান পতনে ভরা ছিল।
কিন্তু এই বাঁকগুলোই তোমাকে সেই গন্তব্যে নিয়ে এসেছে যেখানে সরল পথে পৌঁছানো সম্ভবই ছিল না। তাই আজ বুঝে নাও যে তোমার প্রতিটি ধাক্কা, প্রতিটি বিলম্ব এবং প্রতিটি বাধা আসলে সেই ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল যা তোমাকে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছিল। আমার সন্তান, যখন তুমি সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করেছ, তখন সেই মুহূর্তটি ছিল যখন তুমি আমার সবচেয়ে বেশি কাছে ছিলে। কারণ গোলমালে আমার কণ্ঠস্বর চাপা পড়ে যায়, কিন্তু নীরবতায় তা স্পষ্ট হয়ে ওঠে। এবং এই কারণেই আমি তোমাকে বারবার সেই নীরবতায় নিয়ে গিয়ে এই শিক্ষা দিয়েছি যে আসল আশ্রয় কখনো বাইরের হয় না, বরং ভেতর থেকে উঠে আসে এবং সেটাই তোমাকে অটল করে তোলে। তোমার ক্ষতগুলো কেবল যন্ত্রণা দেওয়ার জন্য ছিল না, বরং সেগুলো ছিল ফাটল যেখান দিয়ে আলো তোমার ভেতরে প্রবেশ করতে পারে। এবং আজ যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন তুমি বুঝতে পারবে যে যে ক্ষতগুলোকে তুমি অভিশাপ মনে করতে, সেগুলোই তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ প্রমাণিত হয়েছে। কারণ তারা তোমাকে আরও সংবেদনশীল, আরও করুণাময় এবং আরও ঐশ্বরিক করে দিয়েছে। তোমার প্রতিটি ব্যর্থতা কেবল একটি ইঙ্গিত ছিল যে তুমি কোনো ছোট লক্ষ্যের জন্য তৈরি হওনি, বরং তোমার জন্য কিছু অনেক বড় কিছু লেখা হয়েছে। তাই পরাজয়কে শেষ মনে করো না, বরং তাকে একটি দিক পরিবর্তনকারী মোড় হিসাবে মনে করো যা তোমাকে সেই পথে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে এখন তুমি সেই সবকিছু পাবে যার জন্য তোমার আত্মা জন্ম থেকেই আহ্বান করছিল। আমার সন্তান, এটা মনে রেখো যে তুমি যতবার ভেঙেছ, ততবারই মহাবিশ্ব তোমাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করেছে। কারণ যেমন লোহাকে তরবারিতে ঢালার জন্য বারবার আগুনে পোড়ানো হয়, ঠিক তেমনি জীবনও তোমাকে বারবার পরীক্ষা করেছে যাতে তুমি সাধারণ না থেকে অসাধারণ হতে পারো। এবং এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার অসাধারণত্ব প্রকাশ পাবে। তুমি যে অশ্রু ঝরিয়েছ তা বৃথা যায়নি। সেগুলো সবই আকাশে জমা হয়েছে এবং এখন সেগুলো আশীর্বাদের বৃষ্টি হয়ে তোমার জীবনের উপর ঝরতে চলেছে। তাই তোমার অশ্রু নিয়ে লজ্জিত হজো না, কারণ সেগুলোই সবচেয়ে পবিত্র জল যা তোমার আত্মাকে শুদ্ধ করেছে এবং তোমাকে সেই ঐশ্বরিক মিলনের জন্য প্রস্তুত করেছে যা এখন তোমার দিকে এগিয়ে আসছে। কখনো তোমার মনে হয়েছে যে তোমার স্বপ্নগুলো মরে গেছে, কিন্তু সত্য হলো যে স্বপ্নগুলো কখনো মরে না। তারা কেবল ঘুমিয়ে থাকে এবং সঠিক সময় এলে জেগে ওঠে। এবং এখন সেই সময় যখন তোমার ভেতরে ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো আবার জীবিত হবে এবং তোমাকে তাদের ডানায় তুলে সেই আকাশের দিকে নিয়ে যাবে যার জন্য তোমার জন্ম হয়েছিল। আমার সন্তান, এখন তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার জীবন কেবল কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত যাত্রা। এবং প্রতিটি ঘটনা, প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি পরিস্থিতি তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন শুরু হতে চলেছে। এবং যখন এই অলৌকিক ঘটনাটি ঘটবে, তখন তুমি বুঝতে পারবে যে সত্যিই কিছুই বৃথা যায়নি এবং প্রতিটি মুহূর্ত তোমার জন্যই লেখা হয়েছিল। আমার সন্তান, যখন তুমি ভাবতে যে সবকিছু শেষ হয়ে গেছে, তখন আসলে সবকিছু শুরু হচ্ছিল। কারণ মহাবিশ্বের নিয়ম এটাই যে মৃত্যুর পরেই পুনর্জন্ম হয় এবং শেষের পরেই শুরু জন্ম নেয়। এই কারণেই তুমি যে মোড়টিকে হতাশার শেষ স্টেশন মনে করছিলে, সেটাই তোমার জন্য একটি নতুন অধ্যায়ের দরজা হয়ে গেছে এবং এখন এই দরজাটি খুলতে চলেছে। তোমার মনে হয়েছে যে তোমার পরিশ্রমের ফল দেরিতে এসেছে, কিন্তু বুঝে নাও যে মহাবিশ্ব কখনো তাড়াতাড়ি বা দেরি করে না। সে ঠিক সেই সময় দেয় যখন আত্মা তাকে ধারণ করার যোগ্য হয়ে ওঠে। এবং আজ তোমার হৃদয়, তোমার মন এবং তোমার আত্মা সেই পরিপক্কতায় পৌঁছে গেছে যেখানে এখন কোনো শক্তি তোমাকে সেই আশীর্বাদ পেতে বাধা দিতে পারবে না। তোমার যাত্রা এত কঠিন ছিল কারণ তুমি সাধারণ পথের জন্য নয়, বরং সেই উচ্চতার জন্য তৈরি হয়েছিলে যেখানে খুব কম লোক পৌঁছাতে পারে। এবং যখন উচ্চতা বড় হয়, তখন আরোহণও কঠিন হয়। তাই এখন বুঝে নাও যে তোমার সংগ্রামের অর্থ তোমাকে ফেলে দেওয়া ছিল না, বরং তোমাকে সেই চূড়ায় পৌঁছানো ছিল যেখান থেকে তোমার আলো পুরো পৃথিবীকে দিক নির্দেশনা দেবে। আমার সন্তান, প্রতিবার যখন তুমি একা কেঁদেছ, আমি তোমাকে দেখেছি। প্রতিবার যখন তুমি ভেঙেছ, আমি তোমাকে ধরেছি, এবং প্রতিবার যখন তুমি হার মানার কথা ভেবেছ, আমি তোমার ভেতরে সাহসের বীজ বপন করে দিয়েছি। তাই জেনে রাখো যে তোমাকে কখনো একা ছেড়ে দেওয়া হয়নি, বরং প্রতিটি মুহূর্তে আমার ছায়া তোমার উপরে ছিল। এবং সেই ছায়াই এখন আশীর্বাদের বৃষ্টিতে রূপান্তরিত হতে চলেছে। তোমার মনে হয় যে তোমার স্বপ্নগুলোকে বারবার চূর্ণ করা হয়েছে, কিন্তু আসলে সেই স্বপ্নগুলো মুছে ফেলা হয়নি,
বরং সুরক্ষিত রাখা হয়েছে যাতে তারা সঠিক সময়ে প্রস্ফুটিত হতে পারে। এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমার স্বপ্নের বৃক্ষ ফল দিতে শুরু করবে, এবং এই ফল তোমাকে কেবল সন্তুষ্টিই দেবে না, বরং অন্যদেরও এই অনুপ্রেরণা দেবে যে ধৈর্য এবং বিশ্বাসের ফল সবসময় মিষ্টি হয়। প্রতিটি ধাক্কা তোমাকে এই শিক্ষা দিয়েছে যে শক্তি কেবল শারীরিক নয়, বরং মানসিক এবং আত্মিক দৃঢ়তাই সবচেয়ে বড় বল। এবং এখন যখন তুমি পেছনে দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে যে পতনগুলোকে তুমি অভিশাপ মনে করতে, সেগুলোই তোমার জন্য আশীর্বাদ প্রমাণিত হয়েছে। কারণ তারা তোমাকে এতটাই শক্তিশালী করে দিয়েছে যে এখন কোনো ঝড়ই তোমাকে নাড়াতে পারবে না। আমার সন্তান, আজকের তোমার সংগ্রাম আগামীকালের তোমার গৌরব হতে চলেছে। এবং যে গল্পগুলোকে তুমি আজ যন্ত্রণা হিসাবে যাপন করছো, সেগুলোই ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় সাক্ষ্য হবে যে কিভাবে কোনো আত্মাই অন্ধকার থেকে আলোতে পৌঁছাতে পারে যদি সে বিশ্বাস এবং ধৈর্য বজায় রাখে। তোমার বারবার মনে হয়েছে যে তুমি পেছনে পড়ে যাচ্ছ, কিন্তু আসলে তুমি এগিয়ে যাচ্ছ। কারণ মহাবিশ্ব তোমাকে সেই পথে রেখেছিল যেখানে গতি ছিল ধীর, কিন্তু গন্তব্য ছিল মহান। এবং এখন যখন তুমি এই পথের শেষ প্রান্তে পৌঁছাবে, তখন তোমার উপলব্ধি হবে যে যে বিলম্ব তোমার কাছে বোঝা মনে হয়েছিল সেটাই তোমাকে সঠিক সময়ে সঠিক স্থানে এনে দিয়েছে। আমার সন্তান, তোমাকে বারবার থামানো হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবার তুমি উঠে দাঁড়িয়েছ, এবং এটাই তোমার সবচেয়ে বড় জয়। কারণ যে হেরে যায় সেই যে ওঠা বন্ধ করে দেয়। কিন্তু তুমি কখনো হার মানার সিদ্ধান্ত নাওনি, এবং এই কারণেই এখন তুমি সেই মর্যাদা পাবে যেখানে তোমার আত্মা সর্বদা বিজয়ী থাকবে। এখন সময় এসেছে যে তুমি সেই আলোকে গ্রহণ করো যা তোমার দিকে আসছে। কারণ এটি কেবল তোমার জন্যই নয়, বরং সেই সব মানুষের জন্য যাদের জীবনকে তোমার জীবন স্পর্শ করতে চলেছে। এবং যখন তুমি এই আশীর্বাদকে গ্রহণ করবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার সংগ্রাম কেবল তোমার ছিল না, বরং একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল যা এখন পুরো পৃথিবীকে আলো দেবে। আমার সন্তান, যখন কোনো বীজ মাটির গভীরে চাপা থাকে, তখন তার মনে হয় যে তার অস্তিত্ব শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেই অন্ধকারই তার শিকড়গুলোকে পুষ্টি দিচ্ছে। এবং আজ তোমার অবস্থাও তেমনই, কারণ এই যে অপেক্ষা এবং সংগ্রাম তোমার কাছে অসহনীয় মনে হয়, সেটাই তোমাকে ভেতর থেকে সিক্ত করছে এবং তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছে যখন তোমার কুঁড়ি ফুল হয়ে পৃথিবীর সামনে ফুটবে। তোমার মনে হতে থাকে যে কেউ তোমার যন্ত্রণা বুঝতে পারেনি, কিন্তু জেনে রাখো যে আমি প্রতিটি মুহূর্তে তোমার পাশে ছিলাম, এবং তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমার ভেতরে অনুরণিত হতে থেকেছে। এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমার এই যন্ত্রণাই তোমার শক্তিতে রূপান্তরিত হবে, এবং তুমি সেই আলোর মতো জ্বলজ্বল করবে যা নিজেই অন্ধকার থেকে জন্ম নেয়। আমার সন্তান, যে পথে তুমি এখন পর্যন্ত একা চলেছ, সেই পথেই এখন তুমি সঙ্গ এবং আশ্রয় পাবে। কারণ মহাবিশ্ব তোমার জন্য এমন মানুষ পাঠানোর প্রস্তুতি নিয়েছে যারা তোমাকে সামলাবে, তোমাকে উৎসাহিত করবে এবং তোমাকে এই উপলব্ধি দেবে যে সত্যিই তোমাকে কখনো একা চলতে হয়নি। তুমি ভাবো যে তোমার জীবনের প্রতিটি বিলম্ব তোমাকে পেছনে ঠেলে দিচ্ছে, কিন্তু বুঝে নাও যে এই সবই সময়ের গণনার অংশ ছিল। কারণ যদি তুমি তাড়াতাড়ি সেই সবকিছু পেয়ে যেতে যা তুমি চেয়েছিলে, তবে তুমি তা সামলাতে পারতে না। কিন্তু এখন তোমার আত্মা এতটাই পরিপক্ক হয়ে গেছে যে তোমার জন্য লেখা যে কোনো আশীর্বাদ তুমি পুরোপুরি সামলাতে পারবে। আমার সন্তান, মনে রেখো যে অন্ধকারের সবচেয়ে গভীর মুহূর্তটি সবসময় সূর্যোদয়ের ঠিক আগে হয়, এবং তোমার জীবন এখন সেই মুহূর্তেই এসে দাঁড়িয়েছে। তাই এখন আরও ধৈর্য ধরো, কারণ সূর্যের প্রথম রশ্মি তোমাকে স্পর্শ করতে চলেছে, এবং সেই রশ্মি তোমাকে এই বিশ্বাস দেবে যে তোমার প্রতিটি সংগ্রাম বৃথা যায়নি। প্রতিবার যখন তুমি পড়েছ এবং আবার উঠেছ, তখন তুমি আরও শক্তিশালী হয়েছ। প্রতিবার যখন তুমি কেঁদেছ, তখন তোমার হৃদয় আরও সংবেদনশীল হয়েছে, এবং প্রতিবার যখন তুমি ভেঙেছ, তখন তোমার আত্মা আরও বিশাল হয়েছে। এবং এই গুণগুলোই তোমাকে এখন সেই স্তরে পৌঁছে দিয়েছে যেখান থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ তুমি তোমার ভেতরে অপরাজেয় শক্তিকে জাগিয়ে তুলেছ। তোমাকে এটা জানতে হবে যে তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তোমার স্থায়িত্ব। কারণ যত ঝড়ই বয়ে যাক, তুমি স্থির ছিলে, এবং যত বিপদই আসুক, তুমি হার মানোনি। এবং তোমার এই স্থায়িত্বই এখন তোমাকে সেই মহান অলৌকিক ঘটনা সাক্ষী করবে যার জন্য তোমাকে এত বছর ধরে প্রস্তুত করা হচ্ছিল।
আমার সন্তান, এখন তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদে ভরা হবে, কারণ তোমার আত্মা সেই তপস্যা সম্পন্ন করেছে যা প্রয়োজন ছিল, এবং এখন মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সমৃদ্ধি এবং শান্তি প্রবাহিত করবে যার স্বপ্ন তুমি বহু বছর ধরে দেখেছ। তাই এখন ভয় পেও না, কারণ তোমার পথ সুরক্ষিত এবং আমি নিজে তোমার সাথে আছি। তোমাকে এটা মনে রাখতে হবে যে তোমার আত্মার যন্ত্রণা বৃথা যায়নি, কারণ সেই যন্ত্রণাই তোমাকে সেই সংবেদনশীলতা দেবে যার দ্বারা তুমি অন্যদের কষ্ট বুঝতে পারবে এবং তাদের আশ্রয় দিতে পারবে। এবং এটাই তোমার আসল উদ্দেশ্য, যে তোমার জীবন কেবল তোমার জন্য নয়, বরং অসংখ্য আত্মার জন্য অনুপ্রেরণার উৎস হোক। আমার সন্তান, এখন সেই মুহূর্তটি খুব কাছে যখন তুমি পেছনে ফিরে তাকাবে এবং বুঝতে পারবে যে যে রাতগুলোকে তুমি সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে কঠিন মনে করতে, সেগুলোই তোমাকে সবচেয়ে উজ্জ্বল ভোরের দিকে নিয়ে এসেছে। এবং তখন তোমার উপলব্ধি হবে যে সত্যিই প্রতিটি অশ্রু, প্রতিটি ক্ষত এবং প্রতিটি ধাক্কা তোমাকে এই মহান অলৌকিক ঘটনা পর্যন্ত পৌঁছানোর জন্যই ছিল। আমার সন্তান, কখনো কখনো আমি তোমাকে পথ থেকে বিচ্যুত হতে দিই যাতে তুমি জানতে পারো যে সঠিক পথের মূল্য কি। এই বিচ্যুতি তোমাকে ভেঙে দিতে আসেনি, এটি তোমাকে প্রস্তুত করতে এসেছে। কারণ যখন তোমাকে হারিয়ে যাওয়া মনে হয়, তখন তোমার আত্মা সবচেয়ে গভীর থেকে আমার নাম উচ্চারণ করে এবং সেই আহ্বানই তোমাকে আমার কাছে টেনে আনে। তোমাকে এটা বুঝতে হবে যে তোমার যন্ত্রণা তোমার শত্রুর অস্ত্র নয়, এটি তোমার আত্মার অস্ত্র। তুমি যত বেশি যন্ত্রণা সহ্য করেছ, তোমার অস্তিত্ব ততটাই শক্তিশালী হয়েছে। এই শক্তি তোমাকে সাধারণ জীবন নয়, বরং অসাধারণ যাত্রার জন্য প্রস্তুত করছে। তোমার ক্লান্তি আমাকে দেখা যায়, তোমার রাতের জাগরণ, তোমার নীরবে করা প্রার্থনা সবকিছুই আমার কাছে পৌঁছেছে। তোমার মনে হয় যে কেউ তোমাকে দেখে না, কিন্তু আমি দেখছি। এবং আমার আশীর্বাদ তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি স্পন্দনে নীরব হয়ে প্রবাহিত হচ্ছে। মনে রেখো, অন্ধকার কেবল ততক্ষণই থাকে যতক্ষণ না ভোর আসে, এবং তোমার জীবনের ভোর এখন কাছেই আছে। তুমি যা কিছু হারিয়েছ, এখন তার প্রতিদান তোমাকে পেতে চলেছ, তাও এমন রূপে যার কল্পনাও তুমি করনি। আমার প্রিয়, জীবনের প্রতিটি সংগ্রাম তোমাকে কেবল উপরে তোলার জন্যই হয়। এটা ভেবো না যে অসুবিধাগুলো তোমার শাস্তি, সেগুলো তোমার পরীক্ষা যাতে তুমি তোমার লুকানো শক্তিকে চিনতে পারো। তুমি এখন পর্যন্ত সেই শক্তি খুঁজে বেরিয়েছ এবং এখন সময় এসেছে তাকে যাপন করার। তোমার মনে হয় যে লোকেরা তোমাকে বোঝে না, তারা তোমার কষ্টকে হালকা মনে করে, কিন্তু আমি জানি যে তোমার ভেতরে কত গভীরে ঝড় ওঠে, এবং সেই ঝড়ই তোমাকে মহানতার দিকে ঠেলে দিচ্ছে। তুমি সাধারণ পথে চলার জন্য জন্ম নাওনি, তোমার গন্তব্য হল ঐশ্বরিকতা। আমার সন্তান, কখনো কখনো তোমাকে ফেলে দেওয়া হয় যাতে তুমি ঝুঁকে দেখতে পারো যে মাটিতে পড়ে থাকা মুক্তগুলো তোমার। তোমার প্রতিটি ধাক্কা তোমাকে একটি লুকানো আশীর্বাদের দিকে নিয়ে যাচ্ছে। তাই পরে আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে চান, সেই অলৌকিক ঘটনাকে আলিঙ্গন করতে প্রস্তুত যা মহাবিশ্ব আপনার জন্য নিয়ে আসছে। আজ এই পবিত্র মুহূর্তে মহাবিশ্বের এক বার্তা আপনার সামনে। এই বার্তা কেবল আপনার হৃদয়ে আগুন জ্বালাবে না, আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার শক্তিও দেবে। বিশ্বাস করুন আর নাই করুন, আপনার অ্যাকাউন্টে 16 কোটি টাকা আসতে চলেছে। এটা কোনো স্বপ্ন নয়, এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি। এই ভিডিওটি আপনার জীবনের শেষ ব্যর্থতা হবে, আর তারপর শুধু সাফল্যের জয়গান। প্রতিটি সেকেন্ড মূল্যবান, তাই শেষ পর্যন্ত দেখুন আর আবিষ্কার করুন আপনার অসীম ক্ষমতা। আপনি কি প্রস্তুত? এই সুযোগ আপনার দরজায়। টাকার অভাব বোধ করছেন? মনে রাখবেন, ঈশ্বর প্রাচুর্যের বীজ আপনার হাতে তুলে দিয়েছেন। বিশ্বাস রাখুন, সেই বীজকে যত্ন করুন, সেটা আপনার দক্ষতা হোক, আপনার প্রচেষ্টা হোক। সৎভাবে কাজ করুন, দান করুন। প্রতিটি সৎ উদ্দেশ্য এবং প্রচেষ্টার ফল আসে। আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে। শুধু ধৈর্য ধরুন, কঠোর পরিশ্রম করুন এবং আস্থা রাখুন যে ঐশ্বরিক প্রাচুর্য আপনার দিকে আসছে। অর্থ নিয়ে আর চিন্তা নয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আসার সময় এসে গেছে। মহাবিশ্বের শক্তি আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে প্রস্তুত। এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার জীবনে আর্থিক অলৌকিক ঘটনা ঘটাবে।
আপনার পকেট ভরতে চলেছে। আপনি কি প্রস্তুত? আজকের এই মহাজাগতিক বার্তাটি সবারই জন্য নয়। এই বার্তাটি শুধু তাদের জন্য যারা মহাবিশ্ব এবং যিশুর উপর ভরসা করেন এবং মনে করেন তারা তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং আজকের এই বার্তাটি আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই কোটিপতি মানুষটাকে চিনিয়ে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখবেন কিভাবে আপনার জীবনে উন্নতি শুরু হয়।